হে দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ধরো নির্দিষ্ট উচ্চতা থেকে এই বস্তুটাকে ফেলা হলো, তাহলে ভূমি থেকে 10 মিটার দূরত্বে গিয়ে সেটা কত বেগ অর্জন করবে? কিংবা একটা তৈলাক্ত বাঁশের উপর দিয়ে একটা বানর যদি প্রান্তে পৌঁছতে চায়, সেক্ষেত্রে তাকে কত সময় লাগবে? এ ধরনের কিছু ম্যাথ নিয়ে আজকে আমি আমার কন্টেন্ট রেডি করছি। আমি শাহরিয়ার, তোমাদের ফ্রেন্ড। আমার তরফ থেকে আমার সর্বোচ্চ প্রয়াস থাকবে টপিকটাকে ব্যাখ্যা করার। চলো আমরা টপিকে ফিরে যাই। এই ম্যাথের মধ্যে 13 মিটার একটা বাঁশের কঞ্চি দেওয়া আছে। এখানে প্রশ্ন বলছে একটি বানর যদি 1 মিনিটে 3 মিটার উপরে উঠতে পারে এবং পরের 1 মিনিটে সে 1 মিটার নিচে নেমে আসে, এক্ষেত্রে 13 মিটার এর প্রান্তে পৌঁছতে তার কতটুকু সময় লাগবে? এখানে প্রশ্নের মধ্যে বলা আছে সে প্রথম 1 মিনিটে সে বাঁশের 3 মিটার উচ্চতায় সে পৌঁছেছে, 3 মিটার, কিন্তু পরবর্তী 1 মিনিটে সে 1 মিটার নিচে নেমে গেছে। তার মানে তার আলটিমেটলি যে দূরত্ব ভূমি থেকে সেটা হচ্ছে তার 2 মিটার, কিন্তু সে সময় ইনভেস্ট করছে 1 মিনিট 1 মিনিট করে 2 মিনিট, অর্থাৎ তার টোটাল যে ইনভেস্টমেন্ট সেটা 2 মিনিট। এখন সে প্রত্যেকটা মিটারের জন্য সে প্রতি মিনিট করে ইনভেস্ট করে ফেলছে। এখন বানরটা যখন বাঁশের কঞ্চি বেয়ে উপরে উঠতেছিল, তখন তৈলাক্ত থাকার কারণে সে পিছলে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু সে যখন প্রান্তে পৌঁছবে, অর্থাৎ সে যখন প্রান্তের 3 মিটারে পৌঁছবে, সেক্ষেত্রে কেবলমাত্র সে 1 মিনিট ইনভেস্ট করবে, কারণ প্রান্তে পৌঁছানোর পর সে প্রান্তের যে কঞ্চি সেটা ধরে ফেলবে, যার কারণে পিছলানোর আর সুযোগ থাকছে না। এক্ষেত্রে আমরা প্রথম একদম প্রান্তের যে 3 মিনিট, এটা কাউন্ট করব না। প্রান্তের 3 মিনিটে কেবলমাত্র 1 মিনিটকে আমরা হিসাব করব। তার মানে 13 মিটার থেকে 3 মিনিট যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমার আলটিমেটলি ভূমি থেকে যে দূরত্ব সেটা থাকে হচ্ছে 10 মিটার। অর্থাৎ ভূমি থেকে যে দূরত্ব থাকে সেটা হচ্ছে আমার 10 মিটার, 10 মিটার মতো। তার মানে সে এই 10 মিটার দূরত্ব পাড়ি দিতে তার 10 মিনিট সময় সে ইনভেস্ট করে। পরবর্তী 3 মিটার দূরত্ব পাড়ি দিতে সে 1 মিনিট সময় ইনভেস্ট করে। তার মানে তার আলটিমেট যে টাইমটা লাগে সেটা হচ্ছে তার 10 + 1, 11 মিনিট টাইম লাগে। এবার এই দ্বিতীয় ম্যাথের বেলায় এখানে বলছে 2.45 মিটার উঁচু একটা ট্যাপ থেকে পানি পড়তেছে। প্রথম ফোঁটা যখন মাটিতে পড়ে, চতুর্থ ফোঁটা পড়া আরম্ভ হয়। এক্ষেত্রে ফোঁটাগুলোর অবস্থান আমাকে বের করতে বলছে। ফোঁটাগুলোর অবস্থান বের করতে বললে প্রথম ফোঁটাটা যে মাটিতে পড়ছে, এটা কি পরিমাণ টাইম সে ইনভেস্ট করছে সেই জিনিসটা আমার আগে চাই। এক্ষেত্রে আমরা পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেখান থেকে একটা সূত্রকে আমরা এখানে কাজে লাগাবো। H = UT + ½ GT এর উপর স্কোয়ার। এখন যেহেতু এটা স্থির অবস্থান থেকে পড়ছিল, তখন তার ব্যাগ ছিল 0, যার কারণে ইউটিটা নাই হয়ে যাবে। বাদ বাকি যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে আমি সিস্টেম করে দাঁড় করাতে পারবো। টি এর যে মান সেটা হবে আমার √2 × H / G। অর্থাৎ আমার যে এইচ এর ভ্যালু 2.45 এবং জি এর ভ্যালু 9.8, এই দুটা যদি আমি এখানে বসাই, যে টি এর মানটা আসবে সেটা হচ্ছে, সুতরাং টি এর যে ভ্যালু সেটা হচ্ছে আমার 0.707 সেকেন্ড। তার মানে সে এত সেকেন্ডে স্থির অবস্থান থেকে ভূমি অবধি চলে আসছে। তাহলে আমার তো এই জিনিসটা জেনে কোনো লাভ নাই, কারণ আমার প্রত্যেকটা ফুটার ব্যবধান আমার চাই। অর্থাৎ প্রত্যেকটা ফুটা পরস্পর থেকে কত সেকেন্ড দূরত্বে আছে, পরস্পরকে কত সময়ে তারা টাচ করবে সেই জিনিসটা আমার চাই। তাহলে ফুটা ব্যবধান বের করতে গেলে আমাকে মূল ফুটার যে দূরত্ব, অর্থাৎ প্রথম ফুটার যে দূরত্ব, সেটাকে 3 দিয়ে ভাগ দিতে হবে। আমি যদি ∆T বের করতে চাই, সেক্ষেত্রে আমার 0.707কে 3 দিয়ে ভাগ করতে হবে। এক্ষেত্রে আমার মান দাঁড়াবে হচ্ছে 0.236 সেকেন্ড। অর্থাৎ সুতরাং ∆T এর মান হচ্ছে 0.236 সেকেন্ড। তার মানে প্রত্যেকটা ফোঁটা পরস্পর থেকে 0.236 সেকেন্ড ব্যবধানে অবস্থান করতেছে। এখন আমাদের কিন্তু এটা জিনিসটা জানতে চাই নাই, আমরা বের করছি পরবর্তী কাজে লাগবে। ওই জন্য আমাদের জানতে চাইছে ফোঁটাগুলোর অবস্থান। এখন অবস্থান বের করতে গেলে আমাদের যে চিরাচরিত যে সূত্র, H অফ সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় ফোঁটার অবস্থান আদি অবস্থান থেকে ইউটি বাদ হয়ে যাবে, তবু লিখলাম +½ GT²। এখন টি এর বেলায় যেটাই লিখবো, দ্বিতীয় ফুটার পিছনে যতজন থাকবে তত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, কারণ সে দুইজনকে পাড়ি দিয়ে এই অবস্থানে আসছে। তার মানে আমার যে 0.236 ছিল, 0.236 × 2, এখানে আমার মান দাঁড়াবে হচ্ছে 0.236 × 2 মান দাঁড়াবে 1.089 মিটার।
অর্থাৎ হচ্ছে 1.089 মিটার। দ্বিতীয় ফুটার অবস্থান অনুরূপভাবে তৃতীয় ফুটার অবস্থান আমি বের করে ফেলবো। h of third is equals to half of g t square, কারণ তৃতীয় ফুটার পিছে কেবলমাত্র একজন অবস্থান করতেছে, তার মানে 0.236 ইন্টু 1 তার উপরে স্কোয়ার। এখানে আমার মান দাঁড়াবে হচ্ছে 0.272 মিটার is equals to 0.272 মিটার। এবার ভূমি হতে দ্বিতীয় ফুটার যে অবস্থান, অর্থাৎ আমার মূল মান থেকে এই জিনিসটা বাদ দিয়ে দিলে ভূমি থেকে কত অবস্থানে দ্বিতীয় ফুটা আছে সেটা আমি বের করতে পারবো। অনুরূপভাবে তৃতীয় ফুটাও সেম, ভূমি থেকে যত উচ্চতা আছে সেখান থেকে আমার এই যে মানটা আমি পাইছি সেই মানটা আমাকে বাদ দিতে হবে, তখন সে ভূমি থেকে আলটিমেটলি কত অবস্থান আছে সেটা আমি বের করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ম্যাথের বেলায় একটা বানর একটা বাঁশের মধ্যে ঝুলে আছে, গুলি করার সময় বানর যদি ডাল থেকে মুক্তভাবে পড়ে যায় সেক্ষেত্রে কত কোণে গুলি ছুটলে বানরের গায়ে লাগবেই। এখন এখানে দেওয়া আছে ভূমি থেকে বাঁশের যে দূরত্ব, অর্থাৎ গুলি যেখান থেকে করবে সেখান থেকে বাঁশের যে দূরত্ব সেটা 500 মিটার এবং বাঁশের কঞ্চির যে দূরত্ব সেটা 300 মিটার দেওয়া আছে ধরে নিচ্ছি আমরা। এখন গুলি যে করছে গুলি ইউ বেগে গুলিটা ছোড়া হয়েছে এবং এটা প্রাসের সূত্র, অর্থাৎ আমাদের ফিজিক্সের যে তৃতীয় অধ্যায় গতিবিদ্যা সেই কিছু সূত্র এখানে কাজে লাগবে। অর্থাৎ প্রাসের সূত্র মোতাবেক সেটা কার্ভ করে যাবে এবং বানরের গায়ে গুলি ঠেকবেই। এখন ইউ এর মান কিন্তু দেওয়া নাই প্রশ্নে, মানে ইউকে আমরা অজানা রাশি হিসেবে ধরে নিব এবং দুইটা সমীকরণ দাঁড় করাই সমীকরণের মাধ্যমে আমরা সমাধান করব। এখন ইউ এর মান কিছু একটা দেওয়া আছে, এখন ইউ এর মানটাকে আমরা উপাংশে ভাগ করব, অর্থাৎ আমরা উপাংশের যে ভাগ, অর্থাৎ ফিজিক্সের যে দ্বিতীয় অধ্যায় ভেক্টর এবং হায়ার ম্যাথের যে স্থিতিবিদ্যা, এই টপিকগুলোকে কম্বাইন করে আমরা এখানে সূত্র খাটাবো। অর্থাৎ হচ্ছে যার দিকে অ্যাঙ্গেল তার cos থিটা, ব্যাক দেওয়া আছে ইউ, অর্থাৎ ইউ cos থিটা, এটা যদি থিটা নট হয় তাহলে আমি এখানে থিটা নট ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু টি, অর্থাৎ এস ইজ ইকুয়ালস টু ভিটি। তার মানে আমার এখানে দাঁড়াবে হচ্ছে ইন্টু টি, এখানে আমার একটা নির্দিষ্ট সময় দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, ইজ ইকুয়ালস টু আমার এক্স, কারণ আমি উপাংশের বিভাজন ভূমির দিকে নিছি যার কারণে আমার এটা একটা সমীকরণ আসতেছে, আমার এটা একটা সমীকরণ আমি পাইছি। এবার লম্ব উপাংশে ভাঙবো, অর্থাৎ লম্বের দিকে যাব, এক্ষেত্রে আমার দাঁড়াবে হচ্ছে ইউ সাইন থিটা নট ইন্টু টি ইজ ইকুয়ালস টু লম্বের যে উপাংশ আমি নিচ্ছি আমার দেখতে হবে বাঁশের যে কঞ্চি, এখানে আমার বানরটা যখন ঝুলে পড়তেছিল নির্দিষ্ট y1 দূরত্বে আসার পর গুলি তার গায়ে গিয়ে ঠেকছে, এতটুকুই আমরা ধরে নিব। তাহলে y1 পর্যন্ত তার সে সরে আসছে, আলটিমেট যে দূরত্ব সেটা হচ্ছে y1 প্লাস y1 মাইনাস 300। এবার এখান থেকে y1 সিস্টেমেটিক্যালি নাই হয়ে গেছে, থাকতেছে হচ্ছে 300 থাকে, তার মানে আমার ইউ সাইন থিটা নট টি, এখানে থাকতেছে ইউ কস থিটা নট টি। তাহলে আমার এখানে যে এক্স এর মান এটা হচ্ছে 500, আমি এক্সটাকে তুলে এখানে 500 লিখে দিই, 500। তাহলে আমার যদি অ্যাঙ্গেল বের করতে বলা হয় সাইনের মান দেওয়া আছে, কজের মান দেওয়া আছে, তার মানে আমি ট্যান থিটা সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারি। এটা যদি আমি 2 নম্বর সমীকরণ লিখি, তার মানে 2 নম্বরকে আমি 1 নম্বর দ্বারা ভাগ করব, 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করলে ইউ নাই হয়ে যাবে, সাইন থিটা নট টি কস থিটা নট টি থাকবে ট্যান থিটা, ট্যান টি এ এন থিটা নট ইজ ইকুয়ালস টু উপরে 300 নিচে 500, 0 0 0 0 নাই হয়ে গেছে। তার মানে আমার আলটিমেট যে রেজাল্ট যে থিটা এর মান সে থিটা নট ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ 3/5, আমার এটাই আমার আনসার। তো এটুকু ছিল আমার ক্ষুদ্র তরফ থেকে চেষ্টা, আপনাদের যার অভিমত আমাকে কমেন্টে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে।